চোখ রাখে না, কখন আইলো কখন গেল, কি নিল কি রাখলো, কি এটাই তো বাবার বিধান। কেন বাবা জানে যেটা প্রতিষ্ঠান আমার, ছেলে আমার, কিন্তু আল্লাহর সাথে তো এই দিয়ে তুলনা দেওয়া যায় না। কিন্তু বোঝানোর জন্য ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না। এই জন্য আল্লাহ আমাদের উপরে বেশি চোখ রাখতেছেন না। কোরআনে আগেই ঘোষণা দিয়েছেন ওয়াফু আন কাসীর, তোমাদের অনেক কিছু এমনি মাফ করে দিই। ভালোবাসার বিকাশ, তোমাদের অনেক কিছু কি চোখ রাখি না, অনেক কিছু এমনি মাফ করে দিই। তারপরেও যদি কিছু থেকে যায় তো ভালোবাসার পাত্র, তারপরেও যদি তোমাদের কিছু থাইকা যায়, গুনাহ যদি কিছু থাইকা যায় তোমাদের, তো এক নামাজ থেকে আরেক নামাজের পা দিতে দেরি, মধ্যবর্তীটাও মাফ করতে দেরি করি না, মাফ। এটাও ভালোবাসার বিকাশ। তারপরেও যদি কিছু থাইকা যায় তো জুমা থেকে জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটাকে একসাথে মাফ করতে দেরি করি না, এটাও ভালোবাসার বিকাশ। তারপরেও যদি কিছু থেকে যায়, তারপরেও যদি কিছু থেকে যায়, ভালোবাসার বিকাশ। রমজান টু রমজান আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরেরটা একত্রে মাফ করতে দেরি করি না। তারপরেও যদি কিছু থেকে যায়, তাহলে এই হাদিস বুঝায় আমাকে ভালোবাসার পাত্র সারাদিন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, তারপরেও যদি কিছু থেকে যায় তো সারাদিন হাত প্রসারিত করে রাখেন, বলেন হাতে হাত লাগাইতে দেরি, বাকিটুকু মাফ করতে দেরি করব না। এই হাদিস এটাই বুঝায় ভালোবাসার পাত্র, আল্লাহর ভালোবাসার পাত্র আমরা, বড় ভালোবাসার পাত্র। রাত কেটে যাবে, এত সময় আমার কাছে নাই যে আমি দেখাবো কতটুকু ভালোবাসার পাত্র আল্লাহর আমরা। আবার সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন, যে যেটুক বেঁচে গেল যদি ওটুকু মাফ করাইতে চাও তো ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। ভালোবাসেন, তোমার মনে হয় স্মরণ নাই সারাদিনে কি করছো, কি করছিলে তুমি সারাদিনে, কি কতটুকু করতেছিলে, তোমার স্মরণ নাই। এই জন্য আরেক হাদিস বুঝায় রাত্র 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হইতে থাকে তো আল্লাহ নিজে আইসা ডাকতে থাকে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে ভুলা গেছিস আমি স্মরণ করায় দিতেছি, মাপ চাবি, চায়া দেখ মাফ করে দিব। এটাও ভালোবাসার বিকাশ, এটাও কি ভালোবাসার। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই সব এগুলো ভালোবাসার বিকাশ। ভালোবাসার বিকাশ যদি না হইতো তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন আমাদেরকে তৈরি করতেন না। আমরা কুদরতি হাতের তৈরি। সমস্ত মানুষের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে 3 বার। আমি দেখাইতেছি একটা একটা করে। সৃষ্টি লগ্নে তো কুদরতি হাত লাগছেই, এতে তো কোনো সন্দেহ নাই। সব মানুষ হিসাবে আমাদের উপরে অস্তিত্ব লগ্নে আমাদের উপরে কুদরতি হাত লাগছেন। দ্বিতীয় কুদরতি হাত লাগছে বাছাই পর্বে, হুয়াজতাবাকুম। আমাদেরকে যখন উম্মতে মুহাম্মদী আল্লাহ বানাইতেছিলেন, সবার ভিতর থেকে বাছাই করে, তখন কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাছাই করে পৃথক করছেন। এটা হলো দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে। এটাও ভালোবাসার কারণে। তৃতীয়বারও আল্লাহ আমার কুদরতি হাত লাগছেন, তৃতীয়বারও আমাদের উপরে কুদরতি হাত লাগছেন। বাছাই করলে কি হবে? আল্লাহ বলে চিহ্ন না দিলে তো এরা সব হারায়া যাবে, সবার ভিতরে মিলা যাবে। কিয়ামতের দিন ডিসাইড করব তো করব কি কইরা,
দুনিয়া বুঝবে তো বুঝবে কি করা। এই জন্য তৃতীয়বারে কুদরতি হাত দিয়ে লেবেল লাগাইছেন, লেবেল, কোম্পানি লেবেল লাগাইছেন, কোম্পানি লেবেল, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগাই দিয়েছেন, যার কারণে তো সাহাবা যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানব জাতির ভিতর থেকে আমাদেরকে কিয়ামতের দিন চিনবেন কি করে? সবাই তো একরকম থাকবো, গায়ে কাপড় কারো থাকবে না, হুফাতান ওরাতান, সব উলঙ্গ থাকবে, গায়ে কাপড় কারো থাকবে না, আপনি আমাদেরকে চিনবেন কি করে? তো আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, লেবেল দিয়া চিনবো, লেবেল দিয়া। কেননা খয়রে উম্মতের যদি লেবেল আল্লাহ না লাগাইতেন, তাহলে গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ কোনোদিন হতো না। কি হুজুর, সত্য তো? হ্যাঁ, কেননা সুজুদ তো সব উম্মতের ভিতরেই ছিল, নামাজ সব উম্মতের ভিতরে ছিল, সুজুদ তো সব উম্মতের ভিতরে ছিল। নামাজ যখন ছিল তো তাহারত ছিল, কিন্তু কারো গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ হবে না। উজুর জায়গা, নামাজের জায়গার থেকে নূর ফুটা কোনো উম্মতের বাহির হবে না। শুধু আমাদের গায়ে লেবেল লাগানো আছে, এই জন্যই আমাদের গায়ের থেকে বাহির হবে। যদি আমি শর্টে যাইতেছি, আর দেখাইতে চাইতেছি না, আর দেখাইতে চাইতেছি না, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এত ভালোবাসা, তিনবার কুদরতি হাত লাগাইলেন, এত ভালোবাসেন আমাদেরকে, শুধু পুরুষ না কিন্তু নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন। কতটুকু বাসেন আমরা জানি না, নাইলে এক হাদিসে কুদসি আসতো না। এক হাদিসে কুদসি আছে, আমি তর্জমা বলতেছি, যে আমার থেকে যারা বিমুখ হয়ে গেছে, ওরা যদি জানতো আমি ওদেরকে কতটুকু ভালোবাসি, তাহলে শিরা উপশিরা সব ওদের ফেটা যেত। আমরা জানি না আল্লাহ কতটুকু ভালোবাসে, কিন্তু প্রশ্ন যদি আল্লাহকে করি, আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসেন, শুনলাম, দেখলাম, বাস্তব এটি, আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসে। ভালো যদি না বাসতো, যুবক, তোমাকে যদি আল্লাহ ভালো না বাসতো, নারী পুরুষ নির্বিশেষে যদি আমাদেরকে ভালো না বাসতেন, 24 ঘন্টা অক্সিজেন নেই কার? হ্যাঁ, আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি পাবেন, 40 নেকি। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? বিশ্বাস হয় না? মনে হয় না, ঠিক না? আপনার কাছে তো 40টা পাবেন, আপনি তো আরো তাড়াতাড়ি যাবেন। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। হাদিসকে শর্ট করতেছি, একজনের এক নেকির প্রয়োজন হবে, শুধু এক নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। কিন্তু সে কিয়ামতের মাঠে সব আপনজনের কাছে যায় খালি হাত ফিরে আসবে। দূর থেকে অপরিচিত একজন তার চেহারার দুরবস্থা দেখে তাকে ডাকবে, বলবে এই দুরবস্থা কেন? তো হাফাইতে হাফাইতে বলবে, আপনজনের কাছেই বললাম, কোনো কাজে দিল না, তুমি তো অপরিচিত, তোমার কাছে বলে কি হবে? তো সে একটু মুস্কি মুস্কি হাসবে আর বলবে, বইলেও তো দেখতে পারো, হইলেও তো হইতে পারে। তো মনে আশা নিয়ে বলবে, জিদের ঠেলায় বলবে, একটা নেকি লাগবে, একটা। কয় তাইলে? কয় পাস। কয় বুঝা দেখো কিন্তু। কয় বুঝছি। তো জ্যাবের ভিতর থেকে বাহির করে এক নেকি দিয়া দিবে, ল। ও খুশিতে ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এইখানে তোরে নেকি কে দিল? কিয়ামতের মাঠে মনে হয় আপনি একা আছেন, আর কেউ নাই। তো আল্লাহ বলবে, ঠিক আছে, দিছে নেকি যে, তাকে ধরে নিয়ে আসো, তাকে ডাইকা নিয়ে আসো। তো ওকে যাবে ডাইকা আনতে, বলে ভাই চলো, আল্লাহ ডাকে, নেকি দিছো তুমি, তোমাকে আল্লাহ দেখতে চায়। তো ভাবতে ভাবতে যাবে যে নেকি দিয়া বিপদেও পড়লাম, এতক্ষণই তো ভালো ছিলাম, দূরে দাঁড়ানো ছিলাম, এখন তো নেকি দিয়া বিপদে পড়লাম, সামনে যাইতে হইতেছে। তা আল্লাহর সামনে যখন আসবে, তো আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন?
তো একটু বাপ আসবে ভিতরে, বাপ বাপ নিয়ে বলবে আসেই তো একটা, আমার কি কাজে লাগবে, আমার কাছে তো আসেই একটা, আমার কি কাজে লাগবে। এটাকে বিনষ্ট করা তো কোনো বুদ্ধিমানের কাজ হবে না, ওর কাজে লাগতে ছিল লাগায় দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও তাই না, আমার চেয়ে বড় দাতা। তা আল্লাহ যে পাস করছে তাকে বলবে খোঁজ বিয়া দিয়া আখি, তুমি তো পাস, তুমি আর হাত ধরো আর চলো সিধা জান্নাতে। তাহলে আপনি আল্লাহ বললে তো 40 নেকি পাবেন, কয় নেকি পাবেন, 40 নেকি পাবেন। ও তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। এই জন্য কোন জায়গায় জানি আল্লাহ বলতে বলছিলাম, কোথায়, হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন কে দেয়, কার, সত্য তো, হ্যাঁ, নেই কোনটা ছাড়ি কোনটা, পিউরটা নেই দূষিতটা ছাড়ি, ঠিক না, নেই কি পিউর, ছাড়ি কোনটা, হায় যুবক, আল্লাহ যদি তোমাকে মায়া না করত, আল্লাহ যদি ভালো আমাদেরকে না বাসতেন, তাহলে 24 ঘন্টা অক্সিজেন নিব আল্লাহর, আর পিওর নিব, আর দূষিত করে ছেড়া দিব। আল্লাহ আবার ওটাকে কুদরত দিয়ে রিফাইন করবেন, আবার পিওর বানান, আবার আমাদেরকে সাপ্লাই দেন। 24 ঘন্টা অক্সিজেন নিব আল্লাহ, আর আল্লাহ ডাকলেও আসবো না, এটা কোনোদিন পসিবল ছিল না। আল্লাহ ডাকবে তারপরও আসবে না। এই মজমায় কয়জন এশার নামাজ পড়ছে, রাগ হয়ে যায় না, আমি হাত উঠাইতে বলবো না, কয়জন আমরা এশারের নামাজ পড়ছি। এশারের নামাজ তো এশারের নামাজ ছিল না, এটা তো অর্ধ রাত্রের ইবাদত ছিল। বলো কুলামা, অর্ধ রাত্রের ইবাদত ছিল, ইবাদত ছিল না মনে হয়। আমার মন বলে, ওলামা এক হবে কি হবে না আমি জানি না, আমার মন বলে এটা